তো এইরকম গোসলখানা এবং বাথরুম বানাইতে কীরকম ইট লাগতে পারে আর কি, যদি বলতো, বা তিনটলি ওই রকম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আরিফুল ইসলাম আরিফ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাথরুম ও পাশে হচ্ছে গোসলখানা। কাজ করতেছি ইনশাল্লাহ এবার। যাই হোক, এটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। তো আমাদের অঞ্চলে আর কি এরকম 15 ইঞ্চি পিলার দেই আমরা। আর নিচের ধারটা যদি আপনারা দেখাই, এটা 10 ইঞ্চি গাঁথুনি, ঠিক আছে। আর পিলারের জায়গায় 2.5 ইঞ্চি বের হয়ে আইছে। আর এটা হচ্ছে 5 ইঞ্চি গাঁথুনি, আর এটা 5 ইঞ্চি, এটা কোবলা বের হয়ে আসছে, ঠিক আছে। 15 ইঞ্চি পিলার, আশা করি সবাই বুঝতে পারছেন আর কি। তো মোট পিলার হচ্ছে 5টা, এইটা একটা, ওইটা একটা, 2টা, ওই পাশে একটা আছে, 3টা, 4টা, আর এই যে এই জায়গায় একটা, 5টা, ঠিক আছে। তো বাথরুমটা একটু ছোট, অল্প জায়গার ভিতরে, বেশ ভালোই, খারাপ না। আর এটা হচ্ছে গোসলখানা। গ্রামের বাড়ি তো একটু বড় সড়ো না হলে মানে হয় না আর কি। যাই হোক, এটা টিউবওয়েল, সঙ্গে আবার মোটর লাগানো আছে। যাই হোক, বাথরুমে অনায়াসে একটা মানুষ গোসল করবে এবং প্লাস কাপড় চোপড় ধোয়ার জন্য আর কি সুন্দর একটা স্পেস জায়গা। এটার হাইট হচ্ছে আপনার 7 ফিট হাইট দিয়েছি আমরা। মূলত বাথরুমের হাইট 7 ফিটে হয়, অনেকে 6.5 ফিট রাখে। তো 6.5 ফিট রাখলে হয় কি, অনেক সময় গোসল করার সময় যদি ঝর্ণা না থাকে, তাহলে মগ দিয়ে যখন আপনারা পানি দিবেন, তখন দেখা যাবে মগটা ছাদের সঙ্গে বেজে যাবে আর কি। তো যাই হোক, আমরা 7 ফিট হাইট দিয়েছি এটার উপরে। এখন গাঁথনি শেষে শক্ত হওয়ার পর 2-1 দিন পরে সুন্দরভাবে একটা স্ল্যাব ঢালাই হবে আর কি। অর্থাৎ পুরো ছাদটায় আর কি স্ল্যাব ঢালাই, স্ল্যাব সিস্টেম ঢালাই দেওয়া যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে দরজা, এটার দরজা এটা। তো গ্রামের বাড়ির জন্য সুন্দর একটি স্পেস, চাইলে আপনারা এইভাবে কাজ করায় নিতে পারেন। আর যদি আমি পিছন সাইডটা একটু দেখাই, বিশাল বড়। এই 515 ইঞ্চি পিলার, 515 ইঞ্চি পিলার, যেহেতু ছাদ একটা হবে আর একটা ওয়েট আছে, তো যাই হোক, পিলার ছাড়া হয় না আর কি। অনেকে 10 ইঞ্চি পিলার দেয়। তো যারা মিস্ত্রি কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন 15 ইঞ্চি পিলারটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ইনি হচ্ছে আমাদের নাজমুল ভাই, আপনারা অনেকেই চেনেন যারা আমার ভিডিও আগে থেকেই দেখেন। তো নাজমুল ভাই, তো এইরকম গোসলখানা এবং বাথরুম বানাইতে কীরকম ইট লাগতে পারে আর কি, যদি বলতেন আমাদের সাবস্ক্রাইবারদের। 1700 ইট দিছে এখানে, সর্বমোট মানে 1700 নিচের ধার সহ 5 ইঞ্চি গাঁথুনি সহ মানে 7 ফিট হাইট। 7 ফিট হাইটে 1700 ইট। 1700 ইট। আর আমরা হাজারে সিমেন্টের বস্তা 5টাই তো ব্যবহার করি, তাই না? 5টা। যাই হোক, আপনারা তো শুনলেন। আর বালু আপনার মনে করেন এক টলিতে আপনার কয় সেফটি থাকে? 35 সেফটি, তাই না? তো সর্বমোট 2 টলি হলে হবে না, একবার ঢালাই সহ, বা 3 টলি, ওই রকম। 3 টলি বালু লাগে, অর্থাৎ 35 সেফটি, ঠিক আছে। মানে 90-100 সেফটির মতো বালু লাগবে, যাই হোক আপনার গাঁথনি আর এবং ছাদটা সহ। তো এটার মাপটাই যদি আপনি একটু বলতেন। মানে এই যে গোসল কি জানি, প্রথমে আমরা দেখবো এটা, যেটা হচ্ছে বাথরুম, তাই না? তো বাথরুমটা কত ফিট বাই আছে, মানে ভেতরটা আর কি। এই পাশে আছে 4.5 ফিট, এই পাশে আছে 4 ফিট। মানে গ্রামের বাড়ির জন্য মানে সুন্দর একটা স্পেস কিন্তু। শুধু গোসলখানা না, এটা বাথরুম, শুধু বাথরুমের জন্য। ও যাই হোক, শুধু এটা বাথরুম না, আর ওই পাশের ওইটা
এটা গোসলখানা এবং একটা টিউবওয়েল আছে। গোসলখানা টিউবওয়েল, টিউবওয়েল এক সাইডে, এদিকে গোসল করবে। এটা শুধু গোসলখানা আর টিউবওয়েলের জন্য। মানে গ্রামের বাড়ি হিসেবে একটা লোক গোসল করবে প্লাস কাপড় চোপড় অনায়াসে ধুতে পারবে, কোনো সমস্যা হবে না, তাই না ভাই? আর এরকমই ইন্টারেস্টিং রাজমিস্ত্রি রিলেটেড বিভিন্ন ডিজাইন সম্পর্কে বিভিন্ন কাজের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।